রাজধানী ঢাকার আধুনিক গণপরিবহন ব্যবস্থার এক অনন্য সংযোজন মেট্রো রেল। ইতিমধ্যেই ঢাকা মেট্রো রেল নগরবাসীর জীবনযাত্রায় এনেছে স্বস্তি, গতি আর সময়ের সাশ্রয়। আর সেই চলমান উন্নয়নের ধারাবাহিকতায় এখন সবার দৃষ্টি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মাত্র 1.16 কিলোমিটার বর্ধিতাংশের দিকে। কারণ এই অংশই যুক্ত করবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনকে সরাসরি মেট্রো রেল নেটওয়ার্কের সাথে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমআরটি লাইন 6 এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের 1.16 কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের বিস্তারিত আপডেট তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা উত্তর থেকে দক্ষিণ আধুনিক যাতায়াত ব্যবস্থার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল উত্তরা থেকে, তা এখন তার চূড়ান্ত গন্তব্যের খুব কাছে। মতিঝিল ছাড়িয়ে মেট্রো রেলের ভায়াডাক্ট এখন দৃশ্যমান রাজধানীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর পর্যন্ত। মাত্র 1.16 কিলোমিটারের এই পথটি শুধু একটি বর্ধিতাংশ নয়, এটি ঢাকা মেট্রো নেটওয়ার্কের এক মহাকাব্যিক সমাপ্তি। আজ 5 মার্চ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই অংশের সর্বশেষ নির্মাণ চিত্র, যেখানে ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে পুরো লাইন, বসে গেছে সবগুলি স্প্যান। কিন্তু স্টেশনের ভেতরে ঠিক কী চলছে, কবে নাগাদ ট্রেন পৌঁছাবে কমলাপুর, চলুন জেনে নেই বিস্তারিত। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত পুরো 1.16 কিলোমিটার লাইনে এখন দৃশ্যমান একটি বড় পরিবর্তন। সবগুলো স্প্যান বসানো সম্পন্ন হয়েছে, অর্থাৎ উড়াল পথের কাঠামোগত সংযোগ এখন পুরোপুরি সম্পন্ন। প্রতিটি স্প্যান সুচারুরূপে বসানো হয়েছে প্রিকাস্ট সেগমেন্টাল গার্ডার প্রযুক্তি ব্যবহার করে, যা দ্রুত ও নিরাপদ নির্মাণে সহায়ক। শাপলা চত্বর থেকে সেনা কল্যাণ ভবনের সামনে থেকে দক্ষিণ কমলাপুরের কাঁচা বাজার হয়ে কমলাপুর পর্যন্ত গেছে এই মেট্রো লাইনটি। শাপলা চত্বরের সৌন্দর্য রক্ষা এবং মতিঝিল বাজার থেকে কমলাপুর পর্যন্ত সড়কের সুবিধা ধরে এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে চলছে নির্মাণ কাজ। এসব অবকাঠামোগুলো অটুট রাখার জন্য কয়েকবার বাঁক নিয়েছে উড়াল এই মেট্রো লাইনটি। শাপলা চত্বরের আগ থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনটি দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো লাগবে উপর থেকে দেখতে। এই স্প্যানগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করেছে একটি ধারাবাহিক ভায়াডাক্ট, যা মেট্রো রেলের ট্রেন চলাচলের জন্য মূল অবকাঠামো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্প্যান বসানো সম্পন্ন হলেও এখানে রেল ট্র্যাক স্থাপনের কাজ শুরু হয়নি, অর্থাৎ লোহার রেল লাইন বসানোর কাজ এখনও বাকি রয়েছে। এই ধাপটি অত্যন্ত সূক্ষ্ম এবং প্রযুক্তি নির্ভর, যেখানে মিলিমিটার লেভেলে অ্যালাইনমেন্ট নিশ্চিত করা হয়। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটারের এই পথে সবগুলি স্প্যান বসানোর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি স্প্যান বসে যাওয়ার পর ভায়াডাক্টের উপরিভাগ এখন চূড়ান্ত রূপ পেয়েছে। লাইনটি জোড়া লেগেছে মনে হলেও কারিগরিভাবে এখানে এখনও কিছু সূক্ষ্ম কাজ বাকি আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেল ট্র্যাক বা লোহার লাইন বসানো। লোহার রেল ট্র্যাক বা পার্মানেন্ট ওয়ে ওয়ে তৈরির কাজ এখনও শুরু হয়নি। ভায়াডাক্টের উপর এখন কংক্রিটের সারফেস তৈরির কাজ চলছে, যার উপর পরবর্তীতে রেল লাইনের ট্র্যাক এবং স্লিপার বসানো হবে। এই ট্র্যাক বসানোর পর আসবে ইলেকট্রিক্যাল তার বা ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ওসিএস স্থাপনের কাজ, যা থেকে ট্রেন বিদ্যুৎ সংগ্রহ করবে। ভায়াডাক্টের উপরের দিকে দুই পাশে নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়াল বসানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে 25 নম্বর স্প্যান পর্যন্ত এই প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে। এটি মেট্রো রেলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি একটি অংশ। আর মাত্র 2টি স্প্যানে প্যারাপেট ওয়াল বসে গেলে এই কাজটি সম্পন্ন হবে। এই প্যারাপেট ওয়াল শুধু সৌন্দর্য নয়, এটি ট্রেন চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করে, বাতাসের চাপ কমায় এবং বাহ্যিক ঝুঁকি থেকে রক্ষা করে। এর পাশাপাশি ভবিষ্যতে সাউন্ড ব্যারিয়ার স্থাপনের জন্যও এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বর্ধিতাংশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অংশ এখন কমলাপুর রেলওয়ে স্টেশন।
এই বর্ধিতাংশের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ অংশ এখন কমলাপুরের নির্মাণাধীন নতুন মেট্রো রেল স্টেশন ভবন। কমলাপুর মেট্রো স্টেশন খুব দ্রুতই দৃশ্যমান রূপ নিচ্ছে। স্টেশন ভবনের পুরো সিভিল স্ট্রাকচার এখন প্রায় সম্পন্ন। প্লাস্টারিংয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে, যা ভবনটিকে একটি গুরুত্বপূর্ণ কাঠামোতে পরিণত করেছে। এখন চলছে অভ্যন্তরীণ ফিনিশিং এবং ইলেকট্রোমেকানিক্যাল ইনস্টলেশন। কমলাপুর মেট্রো রেল স্টেশনের ছাদে উজ্জ্বল সবুজ রঙের টিনের বা মেটালিক শীটের আচ্ছাদন ব্যবহার করা হয়েছে, যা ঢাকা মেট্রো রেলের প্রতিটি স্টেশনের একটি অনন্য বৈশিষ্ট্য। এটি মূলত আধুনিক কাভার্ড বা ধনুক আকৃতির নকশায় তৈরি, যা বৃষ্টির পানি নিষ্কাশনে সহায়ক। ছাদে স্কাইলাইট উইন্ডো ব্যবহার করা হয়েছে। ছাদের মাঝ বরাবর স্বচ্ছ কাঁচ বা পলিকার্বনেট শীটের একটি লম্বা সারি দেখা যাচ্ছে। এটি প্রাকৃতিক আলো স্টেশনের ভেতরে প্রবেশ নিশ্চিত করবে, যা বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখবে। কমলাপুর স্টেশনের ক্ষেত্রে প্রবেশ ও বের হওয়ার পথগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত। স্টেশনের চারপাশে 4টি প্রবেশদ্বারের একসাথে কাজ চলছে, যেখানে স্থাপন করা হবে আধুনিক সিঁড়ি, লিফট এবং এসকেলেটর। এই গেটগুলো ডিজাইন করা হয়েছে যাত্রীদের সহজে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করার জন্য। এখানে একটি প্রশস্ত কংক্রিট সিঁড়ি দেখা যাচ্ছে, যা ভূমি থেকে সরাসরি কনকোর্স লেভেলে যুক্ত হচ্ছে। এটি যাত্রীদের চলাচলের জন্য অন্যতম প্রধান পথ। সামগ্রিকভাবে স্টেশনের মূল স্ট্রাকচার শেষ হয়ে এখন আর্কিটেকচারাল ফিনিশিং এবং যাত্রীদের যাতায়াতের সুবিধার কাজগুলো পূর্ণ গতিতে এগিয়ে চলছে। এই 1.16 কিলোমিটার পথে এখন সবচেয়ে বেশি কর্মযজ্ঞ চলছে কমলাপুরে। এখানে নির্মিত হচ্ছে ম্যাস র্যাপিড ট্রানজিটের সর্বশেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ভবন। উত্তরা কিংবা আগারগাঁও স্টেশনের তুলনায় এই স্টেশনের গুরুত্ব অনেক বেশি, কারণ এটি দেশের প্রধান রেলওয়ে স্টেশনের সাথে একটি ইন্টারচেঞ্জ হিসেবে কাজ করবে। স্টেশন ভবনের কাঠামোর দিকে তাকালে বোঝা যায় এর সিভিল ওয়ার্ক বা মূল অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনের ভেতরে প্লাস্টার এবং ফিনিশিং কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে বিশাল এই ভবনের ভেতর জীবন সঞ্চারের কাজ, যাকে প্রকৌশলী ভাষায় বলা হয় ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্ক। এই মেট্রো রেল সম্প্রসারণের সবচেয়ে বড় প্রভাব পড়বে কমলাপুর এলাকায়, কারণ এই অঞ্চলকে ঘিরেই গড়ে উঠেছে একটি আধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব। বর্তমানে বাংলাদেশ রেলওয়ে এর কেন্দ্রীয় স্টেশন হিসেবে পরিচিত কমলাপুর ভবিষ্যতে যুক্ত হবে একাধিক মেট্রো লাইনের সাথে। পরিকল্পনা অনুযায়ী এখানে যুক্ত হতে পারে এমআরটি লাইন 1, এয়ারপোর্ট থেকে কমলাপুর আন্ডারগ্রাউন্ড লাইন, এমআরটি লাইন 2 এবং এমআরটি লাইন 4। এই সংযোগের মাধ্যমে যাত্রীরা একই স্থানে ট্রেন, মেট্রো এবং অন্যান্য পরিবহন ব্যবস্থার মধ্যে সহজে পরিবর্তন করতে পারবেন। এখন পর্যন্ত এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি প্রায় 75%। বর্তমান অগ্রগতি বিবেচনায় বলা যায় 2026 সালের শেষ নাগাদ এই অংশে ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটি নির্ভর করছে ট্র্যাক বসানো, সিস্টেম ইনস্টলেশন এবং টেস্টিং ও কমিশনিং কার্যক্রমের উপর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই রাজধানীবাসী উত্তরা থেকে সরাসরি মেট্রো রেলে চলে আসতে পারবেন কমলাপুরে, যা হবে একটি যুগান্তকারী পরিবর্তন। প্রিয় দর্শক, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.16 কিলোমিটার বর্ধিত অংশের নির্মাণ কাজের আপডেট নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নতুন দর্শকদের আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।